আজকে আমরা বানাবো ম্যাঙ্গো জুস। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমার এই গার্ডেন থেকে পুদিনা পাতা নিয়ে ঠান্ডা ঠান্ডা কোল কোল আজকে আমি ম্যাঙ্গো জুস বানাবো আমাদের গাছ পাকা ফ্রেশ আমগুলো দিয়ে। এই তো আমি নিয়ে নিলাম পরিমাণ মতো পুদিনা পাতা। আমাদের বিল্ডিং এর সামনে যে আম গাছটা, ওই গাছের আম এইটা। এখন আমটাকে কেটে নিবে, বুটাটাকে ছাড়িয়ে নিলাম। কাটলে বুঝতে পারবেন যে আমটার ভিতরে কি পরিমাণে টসটসা লাল। দেখে কিন্তু পুরোই লোভনীয় লাগছে। ইনশাআল্লাহ আমের ভিতরে যে পরিমাণে সুবা থাকে, সো এই আমটার মধ্যে নাই, গোছে কিন্তু ভরা। এটাকে আমি কিউব কিউব করে এখন কেটে নিব। আজকে যেভাবে জুসটা বানাবো, আপনারা যদি হুবহু রেসিপিটা ট্রাই করেন তাহলে খেয়ে আপনাদের মুখ ফিরবে না। আমি মাঝে মধ্যেই এইভাবে আমের জুসটা ট্রাই করি। যখন কাঁচা আমের সিজন ছিল তখন কাঁচা আমের অনেক রেসিপি দিয়েছি, আপনারা চাইলে আমার ভিডিওগুলো দেখতে পারেন। এই তো দেখেন কিউব করে নিলাম, কি পরিমাণে সুন্দর লাগছে। এই তো আমার আমগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি আমের কিউবগুলোকে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার জন্য আমি প্রথমে আমগুলোকে দিয়ে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো পুদিনা পাতা দিয়ে নেব। যদি পুদিনা পাতাটা আপনার ফ্লেভারটা বেশি খেতে চান তাহলে বেশি দিতে পারেন, আর অবশ্যই এটার মধ্যে মিল্ক অ্যাড করতে হবে। যদি আপনারা মিল্কটা বেশি খেতে চান তাহলে দিতে পারেন। আমি পরিমাণ মতো মিল্কে দিয়ে নিয়েছি, চিনিও দিয়েছি পরিমাণ মতো, মিষ্টিটা যাতে ঠিক থাকে। আর এখানে দিয়ে নিয়েছি বিট লবণ, এখানে দিয়ে নিলাম আটটা যাতে ব্যালেন্স থাকে। আর এখানে আমি বরফ দিয়ে নিলাম। যদিও আমার অসম্ভব লেভেলের ঠান্ডার সমস্যা, তারপরেও কিন্তু ঠান্ডাটা খেলে একটু বেশি ভালো লাগে। আর যে পরিমাণে বর্তমানে গরম, পুরো মরে যাওয়ার মতো অতিক্রম। যদি ঠান্ডা পানিও না খাই তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। আর গরমের মধ্যে এই জুসটা কিন্তু খেলে আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে মজা। এই তো আমার ব্লেন্ড করা শেষ, দেখেন কি পরিমাণে লোভনীয় লাগছে, আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসছিল। এখন আমি ডেকোরেশন করব, পরিবেশন করব, আপনাদের খেয়ে অবশ্যই রিভিউটা দেব। রিভিউটা যদি আমি বলি 100-র মধ্যে একদম 100 পাওয়া উচিত। আমি ডেকোরেশন প্রথমে করে নেব। ডেকোরেশনের জন্য প্রথমে আমি একটা স্ট্রল দিয়ে নিলাম, এরপর আমি একটা পুদিনা পাতা দিয়ে নিব। এত পরিমাণে মজা হয়েছিল যেটা বলার বাহিরে। দেখো, তোমাদের দেখেও কিন্তু জিভে জল এসে পড়বে। বিশ্বাস করেন গাইস, আপনারা যদি এইভাবে হুবহু ট্রাই করে বাসায় খেয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই রিভিউটা দিবেন। আমার কাছে প্রচণ্ড লেভেলের ভালো লাগে এই জুসটা। যে কোনো ফলের জুসই কিন্তু আমার খেতে অসম্ভব লেভেলের ভালো লাগে। সেটাই আমি আপনাদেরকে ভিডিও করে ক্যাপচার করে আপনাদেরকে দেখাই। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে, কথা হবে অন্য আরেকটি ভিডিওতে। হ্যাঁ, আমার চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।